প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো আপনি আমার ভুল ধরেই দেবেন, আর তার জন্য আমি আপনার জন্য সৃষ্টিকর্তার দরবারে দোয়া করব এবং আপনার থ্যাংক ইউ জানাবো। আমার কাছে দেখতে পাচ্ছেন পৃথিবীটা আছে, আমার কাছে দেখতে পাচ্ছেন চন্দ্রটা আছে, চাঁদ মামা, দ্য সান, দ্য মুন অ্যান্ড সান, তো এটা আর কি মানে আর্থ, এটা হচ্ছে সূর্য। আবার অনেকে মনে করে ফেলে যে অরিজিনাল সূর্য। অনেক ভাইয়েরা কমেন্ট করছে যে আপনার হাতে পৃথিবী, আপনার হাতে চাঁদ কীভাবে আসলো, তাই না? এটা কথার কথা, হালকা কথা আর কি, গুরুত্বহীন কথা। সূর্য না উঠলে কী হতো? এই যে সূর্য, এই সূর্য না উঠলে কী হতো? এই সূর্য না উঠলে সকাল হতো না, এই সূর্য না উঠলে দিন হতো না, এই সূর্য না উঠলে গোটা পৃথিবীর যে গাছ আছে, এই গোটা পৃথিবীতে যে সমস্ত গাছ আছে, এই গাছের খাদ্য উৎপাদন হতো না। ফলে নদীতে যে সমস্ত মাছ, সাগরে যে সমস্ত মাছ বসবাস করে তারা মারা যেত, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো মারা যেত, এবং পৃথিবীতে যত পাখি প্রাণীগুলো আছে সমস্ত মারা যেত যদি সূর্য না উঠত। বোঝা গেছে? তাহলে গোটা পৃথিবীটা নিস্তব্ধ হয়ে যেত। তাই এই সূর্যকে বলা হয়েছে, গিলগামেশের মহাকাব্য এই সূর্যকে বলা হয় আনু, আর আমরা মুসলমানরা বলি আল্লাহ। এটা আছে আপনার সূরা নূরের 35 নম্বর আয়াতে। কি বলেন ভাই? হ্যাঁ, সূরা নূরের 35 নম্বর আয়াতে আপনারা দেখবেন যে সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ 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 এবং পৃথিবীর জ্যোতি। ঠিক আছে? আচ্ছা, তারপরে মিশরীয় ধর্ম, অর্থাৎ আজ থেকে প্রায় 7,500 বছর আগের যে মিশরীয় ধর্ম, গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি হচ্ছে মিশরীয়রা, এই ফারাও রাজারা। তো সেই তারাও এই সূর্যকে এতে বলতো রা, মানে অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, এই সূর্য উনি করেন। আচ্ছা, মূল কথা আসে আগে, তারপরে অন্য কথা বলবো নি। এই সূর্য বছরের যে সময়, অর্থাৎ গরমকালে যখন খাড়াভাবে তাপ দেয় তখন বাতাসের ঘনত্ব বেড়ে যায়। আবার সূর্য যখন হেলে যায় তখন ওই ঘন জায়গাটা পূরণ করার জন্য চারিদিকের বাতাস আবার ছুটে আসে, তখন আবার বাতাসের ঘূর্ণন সৃষ্টি হয়, ঝড় বৃষ্টি সৃষ্টি হয়, এবং গরমের কালে বৃষ্টি এবং ঝড় বেশি হয়। আবার শীতকালে যখন সূর্যের তাপ কমে যায় সেখানে আবার শীতলতা দেখা দেয়। এটা হচ্ছে প্রকৃতির বিধান। সূর্য এই 12 মাসে 6 ঋতুতে এক এক সময় এক এক রকমের আবহাওয়া আর পরিবর্তন ঘটে। এক এক রকম আবহাওয়া পরিবর্তন ঘটে প্রকৃতিতে। ফলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এভাবে ঋতুর পরিবর্তন করা হয়। তাও কার কারণে হয়? এই সূর্যের কারণে হয়। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়। আপনারা দেখবেন, মানে সূর্যের কাছেও যাইতে পারবেন না, আপনিও সূর্যের কাছে যাইতে পারবেন না, আমিও সূর্যের কাছে যাবেন না। আমার কথা সত্য না মিথ্যে যাচাই করার জন্য আপনি আগুন জ্বালাবেন। আগুন জ্বালালে ওই আগুনের উপরে দেখবেন আগুনের যে গতিগুলো ঊর্ধ্বের দিকে যায়। ওই উপরে আপনি কাগজ দিলে দেখবেন যে কাগজটা ধাক্কা মেরে দূরে সরাই দিচ্ছে। এটা প্রমাণ করবে যে এই সূর্যের কারণে বাতাসের সৃষ্টি হয়, আর এই বাতাস দিয়ে সৃষ্টিকর্তা প্রাণ সৃষ্টি করেন গোটা পৃথিবী। এই গোটা পৃথিবী তার কাছে খুবই সামান্য একটা তুচ্ছ জিনিস। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী অন্য জায়গায় আছে, যদি আপনারা জানতেন। আচ্ছা যাক, তাহলে এই সূর্যের কারণে বাতাসের সৃষ্টি হয়, আর এই সূর্যের কারণে আলো সৃষ্টি হয়। জানেন তো, সূর্য যখন ওঠে তখন আলো আসে, তাপও আসে একসাথে। আর এই সূর্যের তাপকে কাজে লাগায় আমরা কি করি? বিদ্যুৎ উৎপন্ন করি। আপনিও জানেন, আমিও জানি। তাহলে সূর্য যে তাপ দেয়, যাতে বাতাস সৃষ্টি হয়, বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার সূর্যের তাপ, আলো, এই সমস্ত শক্তিকে কাজে লাগিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার
এই সূর্যের তাপের কারণে যে বাষ্প হয়, বাষ্প পৃথিবী থেকে বাষ্পগুলো উপরে চলে যায় এবং উপরে একটা নির্দিষ্ট লেয়ার আছে, অর্থাৎ স্তর আছে, সেখানে পানি ঘনীভূত আবার বৃষ্টি আকারে নেমে আসে, সেই পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই মাটির গভীরে, এই যে মাটি না, এই যে মাটি, এই মাটির গভীরে আছে পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাসলিন, সেগুলোকেও কাজে লাগাইয়া বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তার মানে কি, অল আর এনার্জি, দেয়ার ইজ নো ডিফারেন্স, সব শক্তি, সব শক্তির খেলা। এই যে আমার এই যে সূর্য আর এই পৃথিবী এবং চাঁদের যে মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা না থাকলে আবার বিমান চলতে পারতো না। এই ফাঁকা জায়গা না থাকলে আবার কি, বাতাস না থাকলে কিন্তু কথা শোনা যায় না। আপনারা ব্যাংকে ঢুকছেন না, ব্যাংকে, আপনারা ব্যাংকে গেলে দেখবেন যে যারা ক্যাশিয়ার, ম্যানেজার বা তাদের সামনে গ্লাস দিয়ে ঢাকা থাকে, তারা ওই পাশে কাজ করতেছে, দেখা যাচ্ছে, তাহলে গ্লাসটা দেওয়ার কী দরকার? এই গ্লাসের কারণে বাতাস চলাচল করে না, ফলে শব্দ কানে যায় না, তাদের কাজ করতে সুবিধা হয়, এই জন্য গ্লাস দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এই বাতাস না থাকলে আমরা মোবাইলে কথা বলতে পারলাম না, আমাদের মেসেজগুলো এই বাতাসের মাধ্যমে কী হয়, প্রবাহিত হয়। বুঝতে গেছে? এটা যদিও এটা একটা ইসের মাধ্যমে চলে, এই যে ইসে ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, একটা তরঙ্গ, একটা তরঙ্গের মাধ্যমে এই শব্দগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এটা যারা সায়েন্সের ছাত্র তারাই শুধু বুঝতে পারবে। বোঝা গেছে? তাহলে এগুলো সমস্ত শক্তির খেলা। আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি আছেন, আমারই পাশে আছেন, আমারই সাথে আছেন। তবে এটা আপনি দেখতে পারবেন না। আপনি যদি নির্বোধ হন তাহলে আপনি কখনোই দেখতে পারবেন না। যারা জ্ঞানী তারাই শুধুমাত্র সৃষ্টিকর্তার উপস্থিতি টের পায়, উপলব্ধি করতে পারে। তিনি আমার ভিতরে আছেন। তিনি কিভাবে আছেন? তিনি প্রাণ বায়ুরূপে আছেন। মনে আছে হযরত আদম আলাইহিসসালাম, অর্থাৎ প্রথম মানবকে যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, আদমের মূর্তি তৈরি করে 40,000 বছর বা এরকম বা 40 বছর যাক এইভাবে জান্নাতের আশেপাশে ফেলে রাখছিলেন। তো উনি তো আর উঠে দাঁড়াতে পারেন নাই, কথা বলতে পারেন নাই। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি তো আদমকে পৃথিবীতে পাঠাতে যাচ্ছি, আমার খলিফা, আমার প্রতিনিধি। তো বলো ঠিক আছে। বলে আমি যখন তাকে সচল করব তখন তাকে সুঠাম করব, তোমরা তাকে সেজদা করো। এটা কোরআনের কথা, কিন্তু আপনি কাটতে পারবেন না, আপনার দাদাও কাটতে পারবে না। কিন্তু আমি বোকাদের দলে নই যে আমি ওই ইউটিউব দেখে দুটো গল্প শুনে আপনাকে ভিডিও করে ছেড়ে দিলাম, তা না। আমার মুখে যা আসতেছে আমি বলতেছি, যদিও, তাই না? তাইলে কি বলতেছিলাম ভুলে গেছি আর কি। তাহলে সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন, সৃষ্টিকর্তা আমাদের আশেপাশে আছেন। তিনি আদি, সৃষ্টিকর্তা আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকারেও আছেন, তিনি নিরাকারেও আছেন। যেটা সাকার নিরাকার শব্দটা যারা সনাতন ধর্মের ভাই তারা এটা ব্যবহার করে, সাকার নিরাকার। সাকার আর নিরাকার এই শব্দ দুটা সনাতন ধর্মের ভাইরা ব্যবহার করে, আর এই সাকার আর নিরাকার শব্দটা আমরা মুসলমানরা ব্যবহার করি। তবে হুজুর এটা নিয়ে বেশি একটা আলোচনা করে না। আমরা যদি আরবি ভাষায় বলি এই সাকার নিরাকারের কথা, তাহলে এটা আছে সূরা হাদিদ। কোথায় আছে এটা? সূরা হাদিদের 3 নম্বর আয়াতে। কি আছে সেখানে? আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহ যুগপৎ, তিনি আল জাহের শব্দার্থ তিনি প্রকাশ্য আছেন, এবং আল বাতেন তিনি গোপনে আছেন। তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তার মধ্যে সব বিলয়ন হয়ে যাবে। কার কথা? কোরআনের কথা। পারলে কাটেন, যদি পারেন, যদি যোগ্যতা থাকে তাহলে ওইটা একটু ডিলিট করে দেন। আমার এই কমেন্টসে সাধারণত মাদ্রাসা ছাত্র বা হুজুরা কেউ আসে না। কেন আসেন আমি জানি না, তবে কয়েকজন মুসলমান ভাই আমার প্রশ্নের উত্তর দেয় বা প্রশ্ন করে, তাদের জন্য ধন্যবাদ। তাহলে আমরা এই যে পৃথিবীতে যে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ বর্তমানে আমরা পৃথিবীতে আছি। আসলে সবাই আমরা একে মায়ের সন্তান, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের। এটাও কোরআনের কথা। আল্লাহ বলেন সকল মানুষ ছিল একই জাতি, এক উম্মতভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে এটা হতে পারতো না। এটা কার কথা?
এটাও সেই সৃষ্টিকর্তার কথা। কোথায় আছে? কোরআনে আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে আমাদের মুসলমান ভাইদের শতকরা 98-99% ওরা কোরআন হাদিসের কিছুই জানে না। ওই যে হুজুর কইছে ওয়াজে, নো টেনশন, শুধুমাত্র কলেমা পড়লেই জান্নাত চলে যাবা, যত আকাম কুকাম করো সমস্যা নাই, মরার সময় তওবা পড়লে জান্নাত চলে যাবা, হজ করলে একেবারে শিশুর মধ্যে নিষ্পাপ হয়ে যাবা, উজু করলে পাপ নাকি ধুয়ে ধুয়ে চলে যায়, যেটা ধোকাবাজি আর কি। উজু করলে আবার পাপ ধুয়ে যায় কী করে? এটা কোরআনের বিরুদ্ধে যায়, নবী মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে যায়। কারণ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। কে বলছে? নবী মোহাম্মদ সাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। তো উজু করলে কি বা সাবান শ্যাম্পুতে ধুলে কি সব পাপ ধুয়ে যায়? এটা ধোকাবাজি, 100% ধোকাবাজি। আপনি ভালো কিংবা মন্দ সেটা প্রকাশ পাবে আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে ভালো ব্যবহারের মধ্যে, তাই না? আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি বলে ওই ব্যক্তি উত্তম, আমি আল্লাহ বলি ওই ব্যক্তি উত্তম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে